আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন আমি ছেড়ে দিয়ে যাই। যারা আপনাদেরকে বলে মিলাদুন নবী নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবির যুগে ছিল না, এজন্য করা যাবে না। যারা আপনাদেরকে বলে ওরস ফাতিহা এগুলো নবীর যুগে, সাহাবীর যুগে, তাবির যুগে ছিল না, করা যাবে না, ওনাদেরকে জিজ্ঞেস করবেন, আচ্ছা হুজুর নবীর যুগে মাইক ছিল, কয়টা লাগাইতো মাইক আজানের সময়? নবীর যুগে টাইলস ছিল, মসজিদে কয়টা টাইলস লাগাইছে? নবীর যুগে রড সিমেন্ট ছিল, 5 তলা 7 তলা মসজিদ বানাইছিল। নবীর যুগে এসি ছিল, মসজিদে এসি লাগাইছে। এগুলো বাদ দিলাম, এই যে আমার সামনে একটা কোরআন শরীফ আছে, প্রিন্টিং মেশিনে ছাপানো, সৌদিয়া, ঠিক না? নবীর যুগে প্রিন্টিং মেশিন ছিল যে কোরআন শরীফ প্রিন্টিং এ ছাপাইছে। আচ্ছা, এগুলো যা যা বলেছি এগুলো সাহাবীর যুগে ছিল, তাবির যুগে ছিল, তবে তাবির যুগে ছিল, কয় না। তাহলে এগুলো বেদাত হয় না কেন? তখন তারা বলে, কয় না এগুলো ওই যুগে না থাকলেও এগুলো তেমন মন্দ বেদাত না, এগুলো মন্দ বেদাত না। তাহলে নবীর আসছে এই খুশিতে আমরা একটু ওয়াজ মাহফিল করলাম, মিলাদুন নবী, নবীর জন্মদিন উপলক্ষে একটু মিলাদ ওয়াজ মাহফিল করলাম, এটা বেদাত? তো ওটা, এটা যদি বেদাত হয় নবী সাহাবী তাবির যুগে না থাকার কারণে, এগুলো কি? এগুলো তো যুগে ছিল। যে যুক্তি আপনি এগুলো জায়েজ বলেন, সেই যুক্তি তো এটাও জায়েজ হয়। এতটুকু কমন সেন্স আমাদের বর্তমান বাংলাদেশি ভাইদের মাথায় নেই, এতটুকু জ্ঞান বুদ্ধি নেই যে এগুলো তো নবীর যুগে ছিল না, এগুলো যদি জায়েজ হয় এটা কেন বেদাত হবে? আর এখানে তো খারাপ কিছু নাই, ওয়াজ মাহফিল, মানুষকে খাওয়ানো, সবই তো ভালো হালাল কাজ। এই সাধারণ কমন সেন্সটাও এই জাতির কাছে নাই। এজন্য একটা কমিক, কার্টুন বই, একটা কমিক্স দেখছিলাম, কার্টুন বই, হ্যাঁ, উম্মার একটা কার্টুন থাকতো, কার্টুন বুকস ছিল না, কমিক্স বুকস, ঢাকায় কমিক্স বুক, উম্মাদ নাম, বুঝলেন না? সেখানে একটা কমিক্স দেখছিলাম, কার্টুন দেখছিলাম, যে এক বেটার মাথার এই মগজের খুলিটা খুলে গেছে, আর এখানে মগজ নাই। কি জানেননি? মাওলানা সাহেব গোবর রাখতেছে। কি রাখতেছে? বাম হাতে ওই মগজটা নিতেছে, আর ডান হাতে, তার অর্থ বুঝেন নাই? এই দেশের মানুষ আমরা এত বেশি আবেগী যে যা বলে তাই শুনি, নিজের বুদ্ধি বিবেক জ্ঞান বিন্দু পরিমাণ ব্যবহার করি না। আচ্ছা, আরেকটা কথা বলি, কোন নাস্তিক নবীর বিরুদ্ধে একটা কথা বললো, কি রসুলের বিরুদ্ধে একটা কথা বললো, তাহলে রসুলের শান মান আজমতের জন্য আপনি মিছিল বের করবেন কি করবেন না? বলেন না, করবেন কিনা? দলিল কোথায়? সাহাবী তাবী তবে তাবীর যুগে করছে, দলিল দেখান। কিন্তু আপনি নবীকে বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললে আপনি মিছিল করবেন না, ঠিক আছে, জায়েজ, জায়েজ। তাহলে আমিও, নবী আসছে, আজকে জাতি উম্মত ভুলে যাচ্ছে নবী কোন দিন জন্ম হয়েছে, এটা মানুষ জানেই না। আজকে যদি এই জশ্নের জুলুস মিলাদুন নবী না থাকতো, মানুষ জানতোই না নবীর জন্ম কখন। দেখি আপনারা বলেন, কয়জন বলতে পারবেন রাসূলের প্রিয় সাহাবী সিদ্দিক আকবরের জন্ম কখন? দেখি কয়জন বলতে পারবেন নবীকে কয় তারিখ দাফন করা হয়েছে? বলেন তো, নবীকে কয় তারিখ দাফন করছে? নবীজির দাফন কয় তারিখ হয়েছে? কে বলতে পারবেন? হাত উঠান। আপনারা বলতে পারবেন কেউ? হাত উঠান। তাহলে চিন্তা করেন তো, কেন জানেন না? প্রশ্ন করেন। আচ্ছা, উহুদের যুদ্ধ কয় তারিখ হয়েছে? বলতে পারবেন? পারবেন না। কিন্তু আজকে যদি উহুদের দিনে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা যদি আজকে মাহফিল করতাম উহুদের শহীদদের ইসারে সওয়াবের জন্য, তারা যুদ্ধ করে শহীদ হয়েছে, আমরা কিছু আলোচনা করে, মিলাদ মাহফিল করে, কেন যুদ্ধটা হলো আমরা আলোচনা করে ওনাদের, আল্লাহ আমরা যা করেছি নেক কাজগুলোর সওয়াব তাদের রুহে পৌঁছায় দাও। এভাবে জায়গায় জায়গায় মাহফিল হইলে উহুদের তারিখ কয় তারিখ সবার মুখস্থ থাকতো না? আচ্ছা, এভাবে বদর নিয়ে হইলো, হয়তো কিনা? এবার আপনি বলেন তো, এই দিনগুলো পালন করা এটা বেদাত নাকি এটা সময়ের চাহিদা? এটা সময়ের চাহিদা, কারণ জনসাধারণ ভুলে যাচ্ছে। তার বড় দলিল হচ্ছে, আপনি জরিপ করেন, মানুষ জানে না বদর কয় তারিখ, উহুদ কয় তারিখ, খন্দক কয় তারিখ, ফাতহে মক্কা কয় তারিখ, নবীর দাফন কয় তারিখ, এগুলো মানুষ জানে না। কিন্তু আপনি যেই জিজ্ঞেস করবেন ইমাম হোসেন কারবালায় কয় তারিখ শহীদ হয়েছে, চট করে কি বলবেন? কয় তারিখ? বলেন, ইমাম হোসেন কারবালায় কয় তারিখ শহীদ হয়েছে?
হ্যাঁ, এটা জানেন তো? কারা কারা জানেন? হাত উঠান তো। ইমাম হুসাইন কারবালায় কয় তারিখ শহীদ হয়েছেন? হ্যাঁ, এই যে অনেকে হাত উঠাইছেন। মহরমে কেমনে জানেন? ওই যে মাহফিল হওয়ার কারণে, ঠিক না? আজকে হিন্দু বড়ুয়া খ্রিস্টানও জানে 12 তারিখ নবীজি পৃথিবীতে আসছে। কিসের কারণে? মাহফিলের। এই জন্য ইকবাল বলেছে আজ থেকে 70 বছর আগে যে জশ্নে জুলুসে মিলাদুন নবী কিংবা শাহাদাতে কারবালা মাহফিল, এগুলো সময়ের চাহিদা, ফতোয়ার দরকার নাই। এগুলো চর্চা না থাকলে আমাদের এই ছোট বাচ্চারা, যুবক সমাজরা ভুলেই যাবে নবী কোন দিন আসছে, কারবালা কোন দিন হয়েছে। এগুলোর সাথে সাথে বদর দিবস, উহুদ দিবস, খাইবর দিবস, খন্দক দিবস, ফতহে মক্কা দিবস, কোন দিন মক্কার এতগুলো মূর্তি ভেঙে সেটাকে পবিত্র করলো। আমাদের জাতি, আমাদের সমাজ এই ইতিহাস ভুলে যাবে। এজন্য ওই দিনগুলোকে নির্দিষ্ট করে করে অনুষ্ঠান করা হওয়া উচিত।